কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল পরোটার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটার রেসিপি। এই রেসিপিটি অনেকেই ঝামেলার কারণে তৈরি করতে চান না, বাট আজকে আমি আপনাদেরকে একদম ঝামেলাবিহীন এই রেসিপিটি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে এখানে আমি ৩ টি আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে ভালোমতো গ্রেট করে নিব। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। তো দেখুন আলুগুলো কিন্তু আমার অলমোস্ট গ্রেট করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর ভেতরে আমি একে, একে সব মসলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম আমি চাট মসলা, দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়েছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা সবকিছু আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এখানে আমি ময়দাটা দিয়েছি ২ কাপ পরিমাণ। আমার ৩ টি আলুর জন্য ২ কাপ ময়দার মনে হয়েছে পারফেক্ট। এখন এখানে অল্প, অল্প পানি দিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি বা গোলা তৈরি করে নিয়েছি। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কিরকম হবে। এখন চুলার ভেতরে একটি প্যান দিয়ে আমি হালকা গরম করে এর উপরে টিস্যু দিয়ে আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে পারেন। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো আমার আলুর ব্যাটারটা বা আলু ময়দার ব্যাটারটা দিয়ে এভাবে আমি চারপাশ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। জাস্ট পরিমাণ মতো গোলা বা ব্যাটারটা নিয়ে চামিচের সাহায্যে এভাবে রাউন্ড শেপ করে দিলে কিন্তু পরোটাটা অলমোস্ট তৈরি হয়ে যায়। দেখুন ২ থেকে ৩ মিনিট পর যখন পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি ৩ থেকে ৪ মিনিট এভাবে ভেজে নিয়েছি পরোটা। যখন এরকম কালার হয়ে এসেছে মানে আমার পরোটাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে কিন্তু একে, একে আমি সবগুলো আলু পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্মুথ হয়েছে। নিশ্চয়ই আপনারা আমার এই প্রসেসটা দেখে বুঝতে পারছেন। যদি আমার এই পরোটাটা স্মুথ বা সফট না হতো তাহলে কিন্তু এরকম রোল তৈরি করা যেত না। দেখুন কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। আপনারা যারা আলু পরোটার রেসিপি ঝামেলার জন্য তৈরি করতে চান না, তারা কিন্তু আমার টিপস অ্যান্ড ট্রিকস অনুযায়ী এভাবে একদম ইজিলি অল্প উপকরণে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এবং বাসায় সবাইকে কিন্তু এই রেসিপিটি টিফিন বা বিকেলের নাস্তা বা ব্রেকফাস্টে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। তো এই ছিল আজকে আমার আলু পরোটা খুবই সহজ এবং মজাদার এবং হেলথি একটি রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।